একজন দিনদার মেয়ের গুণাবলী, এই মেয়েটা দিনদার কিনা, এই মেয়েটা ভালো কিনা, এই গুণগুলা যখন তার ভিতরে যখন প্রকাশিত হয় তখনই বুঝবেন যে আসলে সে যে একটা দিনদার মেয়ে, এর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মা বোনেরা, এরকম চরিত্রের গুণে গুণান্বিত আপনি হয়ে যান, তাহলে মা আপনাকে নিয়ে দেখবেন আপনার স্বামী আপনাকে নিয়ে গর্ব করবে, আপনার স্বামী আপনাকে নিয়ে অহংকার করবে, আপনার স্বামী আপনাকে মাথার তাজ বানিয়ে ফেলবে। যদি এই রকম গুণ যদি আপনার ভিতরে থাকে, এটা হলো একটা নিয়ামত। আর ওই সমস্ত পুরুষদেরকে আমি বলবো, এই রকম স্ত্রী যদি আপনি আপনার লাইফে পেয়ে যান, জীবনে পেয়ে যান, তাহলে বুঝতে হবে এটা হলো নিয়ামত। আল্লাহ আপনার ঘরে নিয়ামত পাঠাইছেন। অনেক পুরুষ আছে কি জানেন, তাদের ভাগ্য সেটেল হয়ে যায়, তাদের ভাগ্য সুন্দর হয়ে যায় স্ত্রীর কারণে। আর দিনদার মেয়ে যদি আপনার ঘরে আসে তাহলে বুঝবেন এটা নিয়ামত, কারণ সে নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনার জন্য সে মুনাজাতে কান্না করবে, আল্লাহ আমার স্বামীর অবস্থানটাকে তুমি পরিবর্তন করে দাও। দিনদার মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে আপনার জন্য এই দোয়া করবে না। আপনার স্ত্রীর দিনদার হয়ে যায়, এটা সৌভাগ্যের প্রতীক, আপনার ভাগ্য দিয়ে ভালো হবে, এর মাঝে সন্দেহ নাই। একজন দিনদার মেয়ের গুণাবলী আজকে আমরা শুনবো, কি এমন গুণ তাদের ভিতরে আছে। আর শোনার পরে আমার মা বোনদেরকে আমি একটু রিকোয়েস্ট করে বলবো, মা এই গুণে গুণান্বিত আপনি হয়ে যান, তাহলে দুনিয়া তো আপনার সম্মান বৃদ্ধি হবে, পরকালে আল্লাহ আপনাকে নাজাতের উসিলা বানায় দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। দিনদার মেয়ের একটা গুণ হচ্ছে এমন, দিনদার মেয়েরা খুব ভদ্র হয় এক, এবং কোমল স্বভাবের হয়, তারা অন্যকে সাহায্য করতে ভালোবাসে। দিনদার মেয়েরা আউল ফাউল হয় না, খুবই ভদ্র হয়, একেবারে কোমল স্বভাবের হয়, তারা অশৃঙ্খল হয় না, তারা একেবারে অশৃঙ্খল হয় না, কোমল স্বভাবের হয়, এবং তারা অন্য কোনো নারী অথবা পুরুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয় তখন তারা আপ্রাণ চেষ্টা করে তার বিপদটাকে কিভাবে উদ্ধার করার জন্য, তাকে সাহায্য করার জন্যে। আর সাহায্য করলেই আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। দিনদার মেয়েদেরকে দেখবেন এই রকম, যে আপনি অভাবে পড়েছেন অথবা পাশের বাড়ি একজন ভাবে অভাবে পড়েছে, দেখবেন সে আপনাকে সহযোগিতা করবে, সে আপনাকে দান করবে, সে আপনাকে বেনিফিট পাওয়ার জন্য দান করবে না, সে আপনাকে একটু সহযোগিতা করবে, হেল্প করবে। এবং দেখবেন এলাকার মানুষও দেখবেন এই নারীটাকে বেশি ভালোবাসে, নারীটা খুবই ভালো, মানুষ বিপদে পড়লে আগিয়ে যায়, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করে, এবং কোমল স্বভাবের ভদ্র মহিলা একটা। এটা হলো একজন দিনদার মেয়ের গুণাবলী, এমনটাই হওয়া প্রয়োজন। খুব ভদ্র হওয়া দরকার, কোমল স্বভাবের হওয়া দরকার, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো এটাও ইমার্জেন্সি দরকার। এইরকম স্বভাবের আপনি হয়ে যান, এটা হলো এক। তারপর আরেকটা হলো, দিনদার মেয়েরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এটাই তো উত্তম একটা গুণ, আপনি প্রয়োজন ছাড়া কেন ঘর থেকে বের হবেন? এর আগে একটা কথা আমি বলি, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে যখন অনেক নারীদেরকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে ওই সমস্ত নারীরা তারা দেখবে তাদের আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে। তারা অবাক হয়ে যাবে, ব্যাপারটা কি? দুনিয়ার থাকা অবস্থায় কোনো পর পুরুষের সাথে জেনা করি নাই, তাহলে আমার আমল নামার ভিতরে তো জেনাহের গুনাহ কেন? এমনি ওই সমস্ত নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, মালিক আল্লাহ, নিজের স্বামী ছাড়া অন্য কাহার সাথে জেনা করি নাই, কেউ আমাকে স্পর্শ করে নাই, কিন্তু মালিক আমি তো লক্ষ্য করে দেখলাম আমার আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে, বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার কথাও সত্য, তোমার স্বামী ছাড়া অন্য কারো সাথে জেনা করো নাই, কিন্তু মারে তুমি যখন ঘর থেকে যখন বের হয়েছো, এমন ফিটফাট পোশাক পরে ঘর থেকে বের হয়েছো, তোমার দিকে যে সমস্ত যুবকেরা তাকিয়েছে, যারা খারাপ নজরে তাকিয়েছেন, তাদের খারাপ নজর, প্রত্যেকটা খারাপ নজর তোমার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য মা সাবধান হয়ে যান, কারণ দিনদার মেয়ের গুণ আপনার ভিতর আপনি অর্জন করে ফেলুন, কারণ তারা প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হয় না।
আর ঘর থেকে যখন আপনি বের হইবেন পর্দা মেনটেন করে আপনি চলবেন, যাতে করে আপনার বেশভূষা দেখে অন্য কোনো পুরুষ যেন খারাপ চিন্তা ফিকির যেন মাথার মাঝে যেন না আনতে পারে, এইরকম চিন্তা ফিকির করে আপনি ঘর থেকে বের হবেন। তাহলে দিনদার মেয়েরা মানে একজন দিনদার মেয়ের গুণাবলীর ভিতরে দ্বিতীয় নাম্বার গুণটা আমরা পেয়েছি, যেটা তারা অনর্থক অহেতুকভাবে তারা ঘর থেকে বের হয় না। যখন তাদের প্রয়োজনের সংখ্যাটা বেশি হয়ে যায় তখন তারা আংশিক সময়ের জন্য তারা ঘর থেকে বের হয়, হাজত পরিপূর্ণ করার পর আবার তারা তাড়াতাড়ি ঘরে চলে আসে। আবার তারা যখন ঘর থেকে বের হয় তারা ফুসফাস করে ঘর থেকে বের হয় না, তারা ঢিলা ডালা পোশাক পরে ঘর থেকে বের হয়। এটাই হলো দিনদার মেয়েদের গুণাবলী। 3 নাম্বার হলো তারা সব সময় নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করে। তাদের মধ্যে থেকে সেবিকার মনোভাব মানে তাদের মাঝে একটা সেবিকার মনোভাব, তারা সব সময় নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করে, কেউ যেন আমাকে না দেখুক, এইরকম গুণে গুণান্বিত আপনি হয়ে যান। এই কথাটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন। আমার আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ও আমার মা বোনেরা, তোমাদের চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করাটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফরজ। বন্ধুরে আমার, মা বোনদেরকে বুঝাইতে পারি না, এখন তাদেরকে বুঝাইনি, তারা উল্টাটা বোঝে। কিন্তু মা আপনি জানেননি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, টাকা হইলে দান সদকা, টাকা হইলে যাকাত দেওয়া যেমন ফরজ গো মা আপনি জানেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা শরীরটাকে আমার আল্লাহ পর্দা করাটাও তেমন ফরজ করে দিয়েছেন। আপনি নামাজ পড়েন, আপনার কোরআন তেলাওয়াত সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি পর্দা মেনটেন করে চলেন না। আপনি আপনার চেহারা মানুষ দেখতেছে, আপনার বডি মানুষ দেখতেছে, আপনার চুল মানুষ দেখতেছে, তাহলে মা পর্দা মেনটেন হইল না। পর্দা মেনটেন না করার কারণে নামাজ পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন, নামাজ পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে মা আপনাকে পর্দা মেনটেন করে অবশ্যই আপনাকে চলতে হবে, তা না হলে আপনি মুক্তির কোনো ব্যবস্থা আপনার হবে না। তাহলে একজন দিনদার মেয়ের গুণাবলীর ভিতরে 3 নাম্বার হচ্ছে তারা সব সময় নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করে, পর্দার বাহিরে নয়, পর্দার আড়ালে রাখার চেষ্টা করে। এবং তাদের মধ্যে একটা সেবিকার একটা গুণাবলী আছে, ঘরের কাজকর্ম করে, ভাত রান্না করে, তরকারি রান্না করে, এই রান্না করে, সেই রান্না করে, মানুষকে খাওয়ানোটা তারা পছন্দ করে। বাহিরে ঘোরাঘুরি করা, টুন 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 করে ঘোরাঘুরি করা, এটা তারা পছন্দ করে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দিনদার মেয়ের স্বভাব হয় কোমল, তারা কম কথা বলে, একেবারে কম কথা বলে। আপনি বলছেন 25টা, তারা একটাই বলবে, শেষ। লং টাইম তারা কথা বলবে না। আহারে, এখন আমাদের যুবক যুবতীদেরকে দেখি যে এই যে ফোনে যে কথা ধরছে, মোবাইল মনে হয় বাষ্ট হয়ে যাবে, কিন্তু ফোন মাগার ছাড়ে না। আর এত কথা, এই কথাগুলা কেমনে যে ভিতর থেকে বের হয় এটাই আমার বুঝে আসেনি। এত কথা, এত আনায়া বানায়া সানায়া কানায়া, কিভাবে যে কথা, রং বেরঙ্গের কথা, কথার শেষ নাই। এটা দিনদার মেয়ের গুণাবলী হতে পারে না। দিনদার মেয়েদের গুণাবলী হলো তারা কম কথা বলে, তারা চিন্তা করে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার প্রত্যেকটা কথা সংরক্ষণ করা হয়, আল্লাহ আমার প্রত্যেকটা কথা রেকর্ড করেন। অহেতুকভাবে অনর্থকভাবে কথা বলে সেটার হিসাব আমার মালিকের কাছে আমাকে দিতে হবে। তাহলে তারা হিসাব করে কথা বলেন। 5 নাম্বার হচ্ছে দিনদার মেয়েরা সব সময় নিজেকে দিনের কাজে ব্যস্ত রাখে, আর তাদের মাঝে তাকে সত্যতা এবং অহংকার থাকে না। তাদের মাঝে তাকে সত্যতা এবং অহংকার থাকে না, নিজেকে দিনের কাজে তারা ব্যস্ত রাখে। বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, স্বামীর খেদমত করবে, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবে। নিজে যেমন নামাজ পড়বে, স্বামীকে বলবে নামাজ পড়ার জন্য, নিজে যেমন নামাজ পড়বে, সন্তানদেরকে বলবে নামাজ পড়ার জন্যে। তারা সর্বক্ষণ নিজেদেরকে তারা দিনের কাজে ব্যস্ত রাখে। হারে আমার একটা কাজ যেন অনর্থক যেন না হয়ে যায়। এবং তাদের মাঝে থাকে সত্যতা, এবং তারা কখনো অহংকার হয় না। তারা অহংকারটা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
ওই সমস্ত স্ত্রী যদি আপনি পেয়ে যান রে বাবা, তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত পাঠাইয়া দিয়েছে। সর্বশেষ হলো দিনদার মেয়েরা খুব মিশুক হয় এবং তারা একা থাকতে পছন্দ করে। তারা জানে বিভিন্ন লোকের সাথে হাঁটাহাঁটি করলে, কথাবার্তা বললে বিভিন্ন কথাবার্তা হয়। বিভিন্ন কথাবার্তা কেন বলবো, অহেতুক কথাবার্তা কেন বলবো? তারা কি করে? তারা একা একা থাকা পছন্দ করে এবং মনে করেন তারা খুব মিশুক হয়। তারা আপনি যেই কথাগুলো বলবেন তারা উত্তর দিবে, আপনার যদি কোনো কিছু লাগে তারা দিবে। কিন্তু মা, আমি আপনাকে বলবো মা, আপনি এই রকমটা হয়ে যান, একজন দিনদার মেয়ে হয়ে যান। এই গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, আপনি দিনদার মেয়ে, এর মাঝে সন্দেহ নাই। দুনিয়া তো আপনার সম্মান বৃদ্ধি হবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। অন্য অন্য নারীরা বলবে এই মহিলাটা অত্যন্ত ভালো, এই মহিলাটা খুবই গুণওয়ালা, এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজি, কখনো মিথ্যা বলে না, বিপদে পড়লে মানুষটাকে সাহায্য করে। দেখবেন আপনার গুণের প্রশংসা অন্য মহিলারা করবে। দুনিয়া তো আপনি সম্মানিত হবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তির ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। এই জন্যে একজন দিনদার মেয়ের গুণাবলী আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে যেন আমার আল্লাহ দান করুন।